তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নতুন ড্রেস ঘরে আসলে না পরলে মনটা কীরকম লাগে বলো তো, তার জন্য না এই ড্রেসটা পরে নিয়েছি। এই ড্রেসটা পরে কাঁচকলাটা আলুটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, একদম শক্ত টানা টানা হয়ে গেছে রে বাবা। এই কয়েকদিন ধরে না এই ওয়েদারটাই আমি চাইছিলাম। এই যে শীতটা যখন যায় তখন ঠান্ডা প্লাস শীত এই সমস্ত মিলিয়ে ওয়েদারটা এত সুন্দর লাগে। এই ওয়েদারটা হচ্ছে পুরো এনজয় করার মতো ওয়েদার, আর আজকে সেই ওয়েদারটা আছে। আজকে সকাল থেকে দেখছি এত সুন্দর রোদ, আর আমাদের জানলার ফাঁক দিয়ে পুরো আমাদের একদম বেডরুমে রোদ ঢুকে গেছে। মানে বিছানাতে শুয়েই বুঝতে পারছি যে হ্যাঁ আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আর দেখবে এরকম রোদ দেখলে না মনটাও ভীষণ ভালো হয়ে যায়। আগে আমি রোদের গুরুত্ব এত বুঝতাম না, কিন্তু সত্যি এই কদিনে যা ঠান্ডা গেল, রোদটা কী হারে পড়েছে সেটা বুঝতে পারলাম। তো আজকে তো আমি সকাল সকালে উঠে পড়েছি, আমার এডিট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ভয়েস দেবো আর হয়ে যাবে। তাই একদম রিল্যাক্স মুডে তোমাদের সাথে সকালটা শুরু করতে পারলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো আজকে হচ্ছে রিপাবলিক ডে, সবাইকে জানায় হ্যাপি রিপাবলিক ডে। সবাই কেমন কি এনজয় করছো সেটা বলে। অ্যাকচুয়ালি রিপাবলিক ডেতে এনজয়মেন্টের থেকে বড় কথা, আমরা যারা ছোটো থেকে ধরো স্কুলে গেছি, বড় হয়েছে, মানে সবাই গেছি, তো আমাদের সেই দিনটার কথা মনে পড়ে যায়। এখানে তো মানে বড় হয়ে তো স্পেসিফিক কিছু আনন্দ থাকে না। আমরা ছোটোবেলায় সেই স্মৃতিগুলো, সেই চকলেট বিস্কিট এগুলো যে দিত, ওই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমার পাশেই হচ্ছে একটা স্কুল আছে, ওখান থেকে আমি সকালবেলা উঠেই শুনতে পাচ্ছি ওই যে জয় হিন্দ, বন্দে মাতারাম, এগুলো শুনে না আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মাথা চাড়া দিচ্ছে পুরো। তো খুব ভালোভাবে আজকে সকালটা কাটলো, আশা করছি পুরো ভালো ব্লগও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো তোমরা এখান থেকে ব্লগটা দেখতে থাকো। তো চলো আমি আজকে ব্লগটা শুরু করি। কাপড়গুলো দুদিন পর আজকে হচ্ছে শুকালো, তো আমি ভাবছি এখনই কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, নইলে ঘরে কাপড় থাকলে না দেখবে এত বাজে একটা বিচ্ছিরি পরিস্থিতি থাকে যে একদম কোথায় বসবো কোথায় শোবো এই সমস্ত কিছু বোঝা যায় না। তাই এখনই এগুলো ভাঁজ করে নিই। এই প্রথম হচ্ছে চরণধুলি আমরা পাচ্ছি, দেখতেই পাচ্ছ গুড় পিঠে। আর যাই বলো এখন এখানে অল্পই আছে, অল্প কটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর আমাদের আজকে শীতের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, একেবারে গরম গরম কচুরি, যেটা আমাদের এই সপ্তাহে একদিনই খাওয়া হয়। কচুরির তরকারি তো দারুণ স্মেল গো। এই যে কচুরির তরকারি আর এই যে কচুরি, কিন্তু আমার এখন কচুরি খাওয়া যাবে না বুঝলে। দাঁড়াও ভালো করে দেখায়, ফ্ল্যাশ লাইট দিয়ে দেখায়। এই যে কচুরি এখন আছে, এখানে আছে তরকারি, আর এখানে আছে এই সাদা রুটি, একেবারে এই ফাইন রুটি। এই রুটি হচ্ছে আমাদের ফেভারিট। আমাকে একটাই কচুরি দাও, আমার পেটের অবস্থা এমনিতেই খারাপ। এই যে আমি এখন একটাই কচুরি খাবো। এটা তোলার জন্য চামচ নিয়ে আসতে হবে তো। তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো, ভালো। এরকম না দোকানে এরকম আধ কাঁচা আধ পাকা তরকারি না আমার খুব ভালো লাগে জানো তো। ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু রুটি দেখা মানে কচুরিটা দেখে আর রুটি খাওয়ার ইয়েটা পারলাম না। এখন ভাবছি কচুরিটাই খেয়ে নিই। চলো একটু তরকারি নিয়ে নিই, দোকানের তরকারি দারুণ লাগে। এটা হচ্ছে শীতের হচ্ছে ঐতিহ্য, রিপাবলিক ডের দিন আমাদের ঐতিহ্য পূরণ হচ্ছে। এই নাও খাও, এত মিষ্টি আছে, মিষ্টি নাও। এই যে দেখো আমার নতুন হচ্ছে সোয়েটার। মা আসলে আমার একটা একটা করে গিফট আসে, তো নতুন বছর একটা এসেছে, আবার একটা এসেছে। এই যে দেখ কেমন লাগছে বলো, মানে হাইনেক যাকে বলে। এখন তো ট্রেন্ড হচ্ছে হাইনেক সোয়েটারের সাথে শাড়ি। তো অবশ্যই আমি এই শাড়ি পরে একদিন আমার সামনে কোথাও যাওয়ার প্ল্যান আছে, সেখানে গিয়ে এই শাড়িটা পরবো। আর এইগুলো না আমার ছোটবেলায় অনেক কটা ছিল, তো আমার খুব ভালো লেগেছিল তখন। তা এখন আর এই ট্রেন্ডটা চলে গেছিলো, এবারে দেখছি আবার এই ট্রেন্ডটা এসেছে। ধরো আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন না এরকম হাইনেক সোয়েটার আমার অনেক ছিল, মানে 2-3টা ছিল, তখন এই ট্রেন্ডটা ছিল। কিন্তু এখন আর এই ট্রেন্ডটা নেই, তবে এবছর দেখছি প্রচুর জন পড়ছে। তো আমার জন্য মা একটা নিয়ে এসেছে, কেমন লাগছে অবশ্যই জানি। আর ব্ল্যাকই নিয়েছি, যেহেতু ব্ল্যাক সব কিছুর সাথে পরে মানায়, ওই জন্য ব্ল্যাকই নিয়েছি। একটু কাছ থেকে এসে দেখাও কেমন কোয়ালিটিটা।
দেখো এইগুলো না অনেক কম দামেরও ছিল, কিন্তু আমরা একটু বেশি দামের নিয়েছি যেহেতু কোয়ালিটিটা ম্যাটার করে। এই যে দেখতে পাচ্ছ, দেখো একেবারে সফট, খুব সুন্দর কোয়ালিটিটা। আমরা একটু বেশি দামেরই নিয়েছি যেহেতু কম দামেরগুলো অতটা ভালো হয় না। আর যে দোকানে গিয়েছিলাম না, ওই দাদাভাইও বলছিল যে আপনি এটা হচ্ছে আমাদের ওই 50 টাকার এদিক ওদিক। তো আমরা বলছিলাম যে অন্য একটা দোকান থেকে কিনেছি, দিয়ে বলছি যে এটা এই দোকানে তো ধরো 300 টাকা দাম, তো বলছে যে এখানে 350 টাকা দাম। তো আমরা বলছি এই দোকানে তাহলে 50 টাকা বেশি কেন? তো উনি বলছে আপনি নিয়ে যান, 50 টাকার জন্য না এতটা বেশি কখনো হতে পারে না, কোয়ালিটি অবশ্যই ভালো হবে। তো আমরা তারপরে দেখলাম জাজ করে, সত্যি এর কোয়ালিটিটা ভীষণই ভালো। তোমরা দেখে বলো কেমন লাগছে। হ্যাঁ, আর এটা আমি অবশ্যই শাড়ির সাথে ট্রাই করে বা যার সাথে ট্রাই করি সে তো তোমাদের সাথে শেয়ারই করবো। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই শীত এটা কিন্তু পাতলা, হালকা শীতেও পরা যাবে, মানে খুব যে বেশি শীত এটা যাবে তা না, এটা কিন্তু হালকা শীতে জাস্ট হয়তো তুমি শাড়ির সাথে স্টাইল করতে পারবে এটা পরে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কত সবজি নষ্ট হয়ে গেছে দেখো, সেই যে আমরা ছিলাম না যখন, এই উচ্ছে, তারপরে এই লাউ শাক, তারপরে এই যে কুমড়ো, এই সমস্ত কিছু না ফিউশন করে না রান্না করতে পারলে এইভাবে নষ্ট হয়ে যায়। এখন আর কি হবে, এগুলো চলে যাবে একদম, মানে ফেলে দিতে হবে, কিছু করার নেই। অনেকে সবজি এরকম করে মানে সার করে, কিন্তু আমার তো অত গাছপালা নেই, এখন সার করতে পারবো না। এখন সবজি ফ্রিজে সবজির ভর্তি, কিন্তু কিছু খাওয়া হচ্ছে না। এখন এগুলো ফেলে দিয়ে তারপর আজকে কি রান্না বান্না হয় তখন দেখি। এখন একটু আমি দই নিয়ে নিচ্ছি, এই দইটা বেসনের সাথে মিক্সড করে মেখে নেব। নতুন প্যাকেটটা খোলা হয়নি, যেহেতু এতে অনেকটা আছে তাই ভাবছি একটু একটু করে মেখে মানে শেষ করে দিই, নইলে আবার নষ্ট করতে না কীরকম একটা গায়ে লাগে। আর যেহেতু দই আমি প্রচণ্ডভাবে মাখি, আর এটা ঠান্ডা ছিল বলে এখন আমি রোদে দিয়ে দিলাম, কারণ রোদে দিয়ে এটা একটু গরম হোক তারপর ভালো করে মাখবো। বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, এবার একটু ফার্নিচারগুলো মুছে নিই। ফার্নিচার রোজই মোছা দরকার, কিন্তু আমার তো রোজ মোছা সম্ভব হয় না, তাই যেদিন একটু হাতে সময় থাকে সেদিন এগুলো মুছে নিই। আর এগুলো না উইকলি বা 15 দিন পর পর একটু কেরোসিন জল মিশিয়ে মুছলে একদম চকচক করে, কিন্তু ওটা আমার আর এখন সময় হয়নি, তাই আমি একদম এমনি হালকা কাপড় দিয়ে হালকা হালকা করে মুছে নিচ্ছি। আর আজকের ওয়েদারটাও আমার খুব ভালো লাগছে, ওই জন্য সমস্ত কাজ করারও আমি এনার্জি পাচ্ছি। আর কি বলো তো, আমার ঘরে না এই আলমারি, ড্রেসিং টেবিল আর বেডসাইড টেবিল আর বেড এই কটাই আছে, তাও এগুলো আমার রোজ মোছা হয় না। রোজ মুছতে গেলে না হয়তো সময় পায় না, অথবা লেথার্জি লাগে, এরকম হয়। আর রোজ না মুছলে দেখবে একটা ধুলো পড়েই থাকে, যতই তুমি মানে পরিষ্কার ভাবো, কিন্তু না, একটা হালকা ধুলোর আস্তরণ থাকবেই থাকবে। তার জন্য রোজ মুছে নেওয়াটাই ভালো। কিন্তু রোজ যদি সময় না পায়, মানে অনেকে আছে রেগুলার বেসিসে করে, কিন্তু আমি করতে পারি না, ওই জন্য আমি ভাবলাম এখন মুছে নিই। এই সমস্তগুলো হালকা হলেও কত মুছতে সময় লাগে বলো তো, প্রত্যেক দিন সময় নিয়ে এই সমস্ত কিছু মোছা না অনেকটাই ডিফিকাল্ট। খুব ভালোভাবে না মুছলে না এটা খুব অসুবিধাজনক হয়ে যায়। আর এরম খাঁজগুলোতে না প্রচুর ধুলোও পড়ে যায়।
আলুটা সিদ্ধ করতে দেবো। আজকে কাঁচকলার কোফতা বানানো হবে। কালকে তোমাদের দাদাভাই একটা কাঁচকলা নিয়ে এসেছে, ওই জন্য ভাবছি কাঁচকলার কোফতাটা বানাতে দিয়ে দিই। তার জন্য এখন এটা কেটে আলু আর মানে কাঁচকলাটা সিদ্ধ করতে দেবো। আর একটাই আলু দেবো যেহেতু কাঁচকলা একটা। আর এদিকে একটু আঙুর টাঙুর খাবো বলে ধুয়ে রেখেছি, তবে আনফর্চুনেটলি আঙুরগুলো কিছু কিছু টক, আর শীতকালে টক জিনিস তো একটুও খেতে ভালো লাগে না তোমরা জানো। তবুও যেহেতু কিনে নিয়ে এসেছে খেয়েই নেবো। একটু পাকতে দিলে মানে একদিন রেখে খেলে মনে হচ্ছে ভালো হবে। এখন আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কাঁচকলাটা খোসা সমেত দিয়ে দেবো, তারপর সিদ্ধ হয়ে গেলে দেন ছাড়াবো। খোসা সহ তো কাঁচকলা সিদ্ধ করতে দেয়, যেটা আমি ইউটিউব দেখে করলাম। দিন ধরে গরম জলে স্নান করে করে না হাত পা পুরো একদম মানে তামাটে হয়ে গেছিলো জানো। আজকে একদম ভালো করে স্কিন কেয়ার করে স্নান করেছি। আর আজকে ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো। এরকম ওয়েদার যদি সারা বছর থেকে আমার পছন্দ। সবার ঠান্ডা লাগছে জানো তো, আমার মায়ের ঠান্ডা লাগছে, ওর ঠান্ডা লাগছে, মানে তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা লাগছে, কিন্তু আমার ওয়েদারটা এত ভালো লাগছে, আমি ভীষণ ভীষণ এনজয় করছি। দেখছো আমার স্নান টান হয়ে গেছে, এখন আমি কাঁচকলার কোফতাটা বানাবো। সিদ্ধ টিদ্ধ সমস্ত কিছু করা হয়ে গেছে, মা করে রেখে দিয়েছে। আর এখন আমি যা যা লাগবে সেই সমস্ত জিনিস দিয়ে কোফতাটা বানিয়ে নিই। কাঁচকলাটা আলুটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, একদম শক্ত টানা টানা হয়ে গেছে রে বাবা। একটু ভালো করে স্ম্যাশড করে নিচ্ছি। আজকে বানাচ্ছি কাঁচকলার কোফতা, যদিও তোমরা বুঝতেই পারছো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অ্যাড না করলেও চলতো, যেহেতু শীতের সময় তাই আমি ভাবছি ধনিয়া পাতাটা অ্যাড করে দিই। আর অবভিয়াসলি এখানে তো যাবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলাম, সমস্ত গুঁড়ো মশলা একটু একটু করে দেব। একটু কমই দিলাম এটা। একটু হলুদ, হলুদ দিয়ে সিদ্ধ করা যে উচিত ছিল, কিন্তু আমি আর হলুদ দিয়ে সিদ্ধ করতে পারিনি, এখনই হলুদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর এইটা হচ্ছে জিরে গুঁড়ো। হালকা করে টেস্টের জন্য দেবো গোলমরিচ, এটা কিন্তু ঝালের জন্য নয়, এটা অনলি ফর টেস্ট, নইলে আবার প্রচুর ঝাল হয়ে যাবে। দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। আমার কাছে যেহেতু গরম মশলা গুঁড়ো নেই, ওই জন্য আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করব। শেষই হয়ে গেল। দিয়ে দিলাম, দেব হচ্ছে একটু সামান্য আদা রসুন, দিয়ে দিলাম একটু আদা রসুন, যা এটা পড়েও গেল। আর হ্যাঁ, আমি কিন্তু নুন দিতে ভুলে গেছি, নুন দিতে হবে। যেহেতু আমি নুন দিয়ে সিদ্ধ করিনি, তাই এখন আমি নুনটা অ্যাড করছি। যদি নুন দিয়ে সিদ্ধ করতাম তাহলে আর নুন অ্যাড করতাম না। দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে মেখে দেখব কেমন টাইট হয়েছে। তারপর আমি অ্যাড করব একটু চালের গুঁড়ি আর একটু ময়দা। এখন সুন্দর করে এটা মাখাবো আমি। একটু তেল দিয়ে মাখালেও চলতো, কিন্তু তেলটা এখন আমি আর দিচ্ছি না। আলু সিদ্ধ আর কাঁচকলা দিয়ে রেখেছি। কালকে তোমাদের দাদাভাই কাঁচকলা নিয়ে এসেছে, যেহেতু আমার পেটটা খারাপ হয়েছিল ওই জন্য আজকে একদম সুন্দর করে মাখতে হবে। এটা একটু আগে সিদ্ধ করে রাখা হয়েছিল বলে না একটু মানে ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে এটার গন্ধ শুনে। কটা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে। একটা কাঁচকলা থেকে 7টা হয়েছে, প্লাস আলু অ্যাড করেছিলাম। এখন এগুলো ভেজে নিই একেবারে, যেহেতু দুটো বেজে গেছে, খেয়ে দিয়ে একদম গরম গরম হয়ে যাবে। আর ভাজতে তো একটু টাইম লাগবে, যদি এগুলো সিদ্ধ আছে খুব একটা ভাজতে টাইম লাগবে না, তবু মিনিমাম তো একটু সময় দিতেই হবে। তো চলো এখন ভেজে নিই।
কোফতা হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। এর আগে আমার সিটটা ছিল হচ্ছে ওই দিকটায়, ওই দিকটা আমাদের ঝাড়বাতির ওপরে না টিকটিকি থাকে, ওখানটা বসাটা আমার একটু রিস্কি হয়ে যায়, ওই জন্য আমি এখন সিটটা চেঞ্জ করে এদিকে এসেছি। আর আজকের মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো মেনুটা এখন দেখিয়ে দিচ্ছি। আর অলরেডি বেজে গেছে 2:25, এই সময় অলরেডি আমি লাইভে চলে যাই, কিন্তু আজকে প্রচুর লেট, তো খেয়ে দিয়ে চট করে চলে যাবো। অত তাড়াহুড়ো নিচ্ছি না, যেহেতু রোজকার ব্যাপার, একটু রিল্যাক্স তো করতেই হবে। আর কি দেখছো কেমন ধুলো উঠছে মনে হচ্ছে, সবসময় না শীতকালে চারদিক থেকে বোধহয় ধুলো ওড়ে। আগে আমার ধুলোর ব্যাপারে প্রচুর একটা মানে ইয়ে ছিল যে এই ধুলো ধুলো ধুলো, তো এবারে আর ওটা হয়নি। আর দেখছি তোমাদেরকে দেখাচ্ছি কী কী রেসিপিগুলো হয়েছে। এই যে দেখো, যেটা কোপ্তাটা করেছিলাম ওইটা হয়েছে, এখানে হয়েছে পেঁপে আর ধনিয়া পাতা আর বিন দিয়ে ডাল, আর এখানে হচ্ছে ফুলকপি, ডিম আর আলু দিয়ে তরকারি। আর আশেপাশে মাছি উঠছে, সেগুলোকে সবাই ইগনোর করো। তো গামছা এগুলোও সবাই ইগনোর করো, তোমাদের দাদাভাইকে এখন কোফতাটা টেস্ট করে এনো দেবো, তো খাবে তো নাও দেখো। না আমি কম্বলটা গায়ে দিয়ে না এমন ঘুমিয়ে গেছি যে মানে এখন 6:20 বেজে গেছে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তোমাদের দাদাভাই আমাকে ডেকে ডেকে তুলছে যে ওঠো, অনেকক্ষণ আজান হয়ে গেছে। আসলে না অনেক দিন পর মানে হচ্ছে এরকম একটা গরম কম্বলে আরাম করে ঘুমোলাম। এতদিন এত বেশি ঠান্ডা লাগছিল যে কি বলবো, যে ঘুমোতেই পারিনি। আজকে একদম মানে আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর উঠবোই না, একবারে গরম কম্বলের ভেতর একদম ঢুকে ঘুমিয়ে পড়ি। সত্যি এই শীত চলে যাচ্ছে, এই আজকের মতো শীতটাকে আমি মিস করি। 2-3 দিন আগে যে শীতটা ছিল ওটাকে একদম মিস করি না। এখন চা খেয়ে অলরেডি 6:20 হয়ে গেছে। এতটা লেটে সাধারণত আমরা চা খাই না, আজকে অনেকটা লেটে আমাদের চা খাওয়া হচ্ছে। চলো, চা খাওয়ার আগেও হাত ধুতে হবে বুঝলে, এই শীতকালে ক্রিম মাখামাখি আর আমাদের এবার এখন জল চলে গেছে, চা খাওয়ার আগেও হাত ধুতে হবে, এই এক সমস্যা। আর এইদিকে আলোটা একদম মুখে ভালো করে পড়ে না, মানে পুরোটা পড়ে তো মুখে, এই যে দেখো আয়না দিয়ে দেখতে পাচ্ছ। এই যে শীত মানেই এই যে বেঙ্গল বেকারির এই কেক আমাদের খুব ইদানিং পছন্দের হয়েছে, এটাই খাবো। কিন্তু রাখবো কিসে, আমার তো একটা রাখার, এখান থেকেই ভেঙে ভেঙে খাই। হ্যাঁ এখান থেকেই ভেঙে, তুমিও খাও, তোমারটা কোথায় গেল? 3 পিস খাচ্ছি হচ্ছে, এটা কি গুড় পিঠে না তেল পিঠে কি বলে ওইটা, ভালো লাগছে খেতে। খেজুর গুড়ের তো আসলে শীতকালেই খেজুর গুড়ে না এই পিঠে পিঠে খেলে একটু ভালো লাগে, যদিও এগুলো খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু একটু খেতে ভালো লাগে। মানে ভালোবাসি না মানে এমন নয় যে একটাও খাবো না, 2-3টে খেতে বেশ ভালো লাগে। তাই মা আজকে আমাদের জন্য 2-3টে করে নিয়ে এসেছে, তাই আজকে টেস্ট করছি। তোমাদের দাদাভাই এখনও খায়নি, বাজারে গেছে, পরে এসে ওকে দিয়ে টেস্ট করাবো। বেশ ছোটো ছোটো, এই যে দেখো হাফই খাচ্ছি, বেশি খাওয়া যাবে না, এমনিতে আমার পেটের অবস্থা খারাপ, তারপরে যদি বেশি খায় তাহলে আমার মুশকিল হয়ে যাবে। এই যে দেখো আমি এই ড্রেসটা পরে রেডি হলাম, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? এই জিন্স দিয়েই পরেছি, যেহেতু মানে ধরো এই শীতকাল, তো ব্ল্যাকের সাথে ডেনিম জিন্স খুব ভালো যায়, ওই জন্য এটাই পরেছি। আমার এখানে ফোন ধরার কেউ নেই, ওই জন্য তোমাদের বলতে পারছি না। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। তার সাথে এরকম অক্সিডাইজ জুয়েলারি দিয়ে আমি পেয়ার করেছি, যদিও হেভি জুয়েলারি পরলে ভালো লাগতো, কিন্তু আমার কাছে যদি হেভি জুয়েলারি নেই, আমি এটাই পরেছি। আর এটা না আমার দারুণ সুন্দর ফিট করে গেছে, দেখো এত সুন্দর ফিট করেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগছে? এই যে দেখো আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর ফিটিংস হয়েছে না, এই যে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে। এখন বানাচ্ছি হচ্ছে চিকেন কোফতা, ওই যে আরেকদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম, ওইটা আজকেও বানাচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর চিকেন দিয়ে পেস্ট করে নিয়েছি, এখন সমস্ত কিছু মশলা অ্যাড করবো। চলো ওগুলো ঝটপট করে আমি এখন অ্যাড করি না, তোমাদের সাথে শেয়ার করছি। প্রচন্ড লঙ্কার ঝাঁঝ পেস্ট করে নিয়েছি, এতে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর পাশে এই যে দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। চিকেনের কালারটা কত সুন্দর এসেছে না, সত্যি এই গন্ধটাতেই না এর টেস্টটা অনেক বাড়িয়ে দিচ্ছে। মানে বেশি করে যখন ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা দেওয়া হবে, এত সুন্দর একটা স্মেল আসবে বা ফ্লেভার ছাড়বে, তখনই তোমার মনে হবে যে জিনিসটা খুব বেশি টেস্টি হবে। আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো আরেকটু ভালো করে কুচালে ভালো হতো, তবে কোনো ব্যাপার না, সবই তো ভাজা হয়ে যাবে, তার জন্য হালকাই দিলাম। আর নুন দিচ্ছিলাম, নুনটা দিতে ভুলে যাচ্ছিলাম। দেখলে এই রান্নাটা এতটা ইজি, চটপট, একটু বাড়িতে বোনলেস চিকেন থাকলেই হলো, জাস্ট পেস্ট করে একদম ঠিকঠাক করে নেবে। এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সব মশলা কিন্তু একটু বেশি বেশি দিতে হবে, নইলে না এটার ফ্লেভারটা ঠিক আসবে না। যেহেতু ভাজা হবে, দেখবে কাবাব বলো কোফতা বলো এগুলোতে না মশলা বেশি দিতে হয়, নইলে যখন তুমি ভাজবে মশলাটা কেমন যেন ফিকে হয়ে যায়, তার জন্য বেশি বেশি দিচ্ছি। আর টেস্টের জন্য দিচ্ছি গোলমরিচ,
গোলমরিচটা কিন্তু দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু টেস্টটা একটু এনহ্যান্স করে বলে গোলমরিচ দিচ্ছি। আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, গরম মশলা গুঁড়োও দেওয়া যেতে পারে, আবারও বলছি গরম মশলা গুঁড়ো আমার কাছে নেই, ওই জন্য বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আজকে একই দিন আমাদের দুটো কোফতা খাওয়া গেল, একটা কাঁচকলার কোফতা, একটা চিকেন কোফতা। আর দিচ্ছে ব্রেড ক্র্যাম্পস। এখানে ময়দা বা ওই চালের গুঁড়ি দেওয়া যেতে পারতো, কিন্তু আমি ওটা দিইনি, আমি এখানে ব্রেড ক্র্যাম্পস দিয়েছি। তারপর দেখো ভালো করে মেখে নিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, কী করছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই সন্ধ্যের পর এই ড্রেসটা পরেছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নতুন ড্রেস ঘরে আসলে না পরলে মনটা কীরকম লাগে বলো তো, তার জন্য না এই ড্রেসটা পরে নিয়েছি। এই ড্রেসটা পরে লাইভও করছিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এরকম হাইনেক ড্রেস যখন আমি ক্লাস 7-8-এ পড়ি তখন আমার ছিল, তখন এগুলোর ফ্যাশন ছিল, কিন্তু মানে অনেক দিন হলো এগুলোর পাইনি। তবে এখন আবার এগুলো কিন্তু ফ্যাশনে এসেছে, তো সো আমি একটা কিনেও ফেলেছি, মানে গিফট পেয়েছি আর কি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি ব্ল্যাক পরেছি, তার সাথে অক্সিডাইজ জুয়েলারি পরেছি, যদিও কানে আমি তেমন কিছু পরতে পারিনি, জাস্ট একটা করে এই ছোট ছোট টাপ পরেছি। যদি কানে আমি একটা বড় ইয়াররিং পরতে পারতাম আমার মনে হচ্ছে লুকটা আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু এত বড় অক্সিডাইজের কোনো ইয়াররিং আমার কাছে নেই, ওই জন্য আমি পরতে পারিনি। এই ছোটো কিছু দিয়ে সেজেছি। তো এখন লাইভ করছিলাম বলে মেনলি সাজলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর কি বলবো, এটাই। আর সারাদিন তো অনেক কিছু করলাম, যা যা করলাম সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এখন রাতের ডিনার রেডি করছি, 10টা বাজে। আজকে দিনের সমস্ত কিছু রান্না আছে, রাতে জাস্ট চিকেন কোফতা করে গরম গরম ভাজবো আর খেয়ে নেবো। কোফতাগুলো কেমন হয় সেটাও তোমাদেরকে জানাবো। এখন কোফতাগুলো ভেজে নিই। এই যে আমাদের কোফতা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে। সাইডগুলো খুব একটা ভালো করে হয়নি, তবুও এটা এমনি হয়ে গেছে। আর দিনের এখানে দিনের পেঁপে ডাল আছে, এই যে পেঁপে, বিন, এই সমস্ত ঢাল। আর এখানে গরম হচ্ছে খিচুড়ি, এর আগের দিনের, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। আর এখানে আছে দিনের কাঁচকলার কোফতা। এগুলোই হচ্ছে আজকে আমাদের ডিনার।